আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আর তার সাথে এই কেকটা যে বানাচ্ছি কেকের ডেকোরেশনটা পুরো শেয়ার করব। আমি মনে করি যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছু করা সম্ভব হয়। আমরা মেয়ে বলে শুধু বাড়িতেই বসে থাকবো, ঘরের কাজ করব আর কোনো কাজ করব না, সেটা হতে পারে না। এখনকার মেয়েরা ছেলেদের সঙ্গে একই রকম তাল মিলিয়ে সব রকম কাজ করছে। তো আমিও এখানে দেখো ফেসবুক করি, রিলস বানাই, তার জন্য অনেকে অনেক বাজে বাজে কথা বলে, কিন্তু আমি ওইসব কথা দিয়ে কান না দিয়ে আমি আমার কাজগুলো করি, তার সাথে এইসব কাজও। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে যেখানে আমরা আমাদের ট্যালেন্টগুলোকে তুলে ধরতে পারি। কাজের সাথে সাথে নিজেদের এন্টারটেনমেন্টও দরকার। তো আমি যদি এই কাজগুলো করি, রিলস বানাই, এইসব ভিডিও বানাই, পোস্ট করি, তো এটা কোনো বাজে কাজ আমি মনে করি না। আমি যদি ভদ্রভাবে যে কাজ করি সেই কাজে যদি কেউ বাজে বলে সেটা তাদের ব্যাপার, আমার ব্যাপার না। তো আমি এভাবেই আমার কাজ করব, আমি রিলস বানাবো, সব কিছু করব, আমি এভাবেই এগিয়ে যেতে চাই। আজকে কেক ডেকোরেশনটা আমি খুব সুন্দর করে বানিয়েছি, কারণ এটা আমি একটা আমার দিদির জন্য স্পেশাল বানাচ্ছি। আর দিদির ছেলে আমাকে ফোন করে বলেছিল দিদির বার্থডে আছে, তো আমাকে সুন্দর করে একটা কেক বানিয়ে দিতে। ও ডিজাইন নিয়ে আমাকে কোনো কিছুই বলেনি, কিন্তু আমি তো জানি দিদি কি ভালোবাসে, দিদি কি করে, সব কিছু দিদির সঙ্গে ম্যাচ করে যাতে দিদির ভালো লাগে। কেকটা যখন দিদি পাবে সামনে দেখে দিদি যাতে ভালো লাগে, সেরকমই একটা ডিজাইন আমি আজকে করছি। দিদি কাজ এত ভালোবাসে, সব দিক কাজ এত ম্যানেজ করে চলতে পারে। নিজে স্কুলে চাকরি করে আর তার সাথে সাথে তার আবার বিজনেসও আছে, রেস্টুরেন্ট আছে, অ্যাম্বিয়েন্স যে রেস্টুরেন্টটা সেটা দিদি। আর যেসব জিনিসগুলো দিদির ভালো লাগে, ভালোবাসার জিনিস, সেই সব জিনিস আজকে আমি এই কেকটার মধ্যে বানাবো। এখানে আমি একটা মাকে বানাবো, মায়ের ফেসটা প্রথমে বানিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। এবারে মায়ের যে ফিগারটা এবার সুন্দর করে ফেসটা বানানোর পর ফিগারটা বানিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারের আমি শাড়িটা পরাবো, সেই জন্য এখানে অরেঞ্জ কালারের এরকম ফন্ডিং নিয়ে সুন্দর করে এই ফিগারটা বানিয়ে নিচ্ছি। শাড়ি তো বানিয়ে নিলাম সুন্দর করে, এবারে তো ব্লাউজটাও লাগবে। ব্লাউজটা কি কালার করবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে ব্লু কালারের করি, অরেঞ্জের সঙ্গে ব্লু কালারের কম্বিনেশনটা দেখতে ভালো লাগবে। তো আমি এরকম সুন্দর করে ব্লাউজটা এখানে বানিয়ে নিলাম। ব্লাউজটা বানিয়ে নেবার পরে এবার সুন্দর করে ব্লাউজটাকে সেট করে নিয়েছি, আর এই শাড়িটাও এর উপর রেখে দিয়েছি। এবারে সুন্দর করে আমি হাত বানিয়েছি, অনেকগুলো হাত বানিয়েছি, তোমরা দেখেছো এখানে 6টা হাত বানিয়েছি। দিদি এত কাজ করে, এত সব দিক কী করে ম্যানেজ করে, আমি মনে করি দিদি মনে হয় এতগুলোই হাত আছে। তো আজকে দিদির জন্য এরকম একটা থিমের কেক আমি শাড়ি পরিয়ে দিয়েছি, ব্লাউজটাও পরিয়ে দিয়েছি, হাতগুলো সেট করে নিয়েছি। এবারে শাড়ির আঁচলটাও সুন্দর করে সেট করে, আঁচলটা সুন্দর করে সেট না করলে দেখতে ভালো লাগে। তো সুন্দর করে প্লেট করে আমি আঁচলটাকে ঠিক করে নিয়েছি, এবার সুন্দর করে সেট করে দিলাম। আমি এখানে দেখাবো আর একটা হাত যে সামনে দিয়ে আছে, সেই হাতের উপর দিয়েও আঁচলটা এইভাবে ঝুলে আছে। তো সুন্দর করে আঁচলটা এইভাবে সেট করে দিলাম। পাতলা পাতলা করে এরকম ব্লু কালারের ফন্ডেন্ট কেটে নিয়েছি, আর এটা দিয়ে আমি শাড়ির পাড়টা বানাবো। আর পাড় না হলে শাড়ি দেখতে ভালো লাগে না। তো দেখো এবারে আমি পাড়গুলো বসিয়ে নেবো, তখন দেখবে শাড়িটা দেখতে কত সুন্দর লাগবে। সুন্দর করে যেখানে যেখানে পাড়টা লাগাতে হবে সেখানে আমি এই পাড়গুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবার দেখো শাড়িটা দেখতে কত ভালো লাগছে। উপরে তো পুরো পাড় লাগানো হয়ে গেল আমার, এবারে নিচটাও দেখো সুন্দর করে এইভাবে পাড় লাগিয়ে নিলাম। শাড়ি তো আমার কমপ্লিট। এবারে আমি যে হাতগুলো বানিয়েছি, হাতগুলো তো খালি আছে, তো এবারে সুন্দর করে রেড কালারের চুড়ি পরিয়ে দিচ্ছি। সবগুলো হাতেই এরকম সুন্দর করে চুড়ি পরিয়ে দিব, তখন হাত দেখতে কত সুন্দর লাগবে। ফন্ডেন্টের কাজ ধৈর্য ধরে কাজ, আর এই ছোট ছোট জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সেট করা তো অনেক টাইম লাগে। তো হাতে অনেক টাইম নিয়ে করতে হয়। হাতে তো চুড়ি পরিয়ে দিয়েছি, এবারে দেখো নেলগুলো তো খালি আছে, তো নেলগুলো তো সুন্দর করে সাজাতে হবে, তো হাতে নেল পালিশও পরিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটা টিপ পরিয়ে দিয়েছি, আর এবার সিঁদুর পরিয়ে দিলাম। আরও একটা জিনিস বাকি আছে, কানেরটা তো পরানো হয়নি, কানেরও পরিয়ে দিলাম। মুখটা দেখো কত সুন্দর লাগছে। পুরো আমার কমপ্লিট। এখনও অনেক ফন্ডেন্ট ওয়ার্ক বাকি আছে, আর ছোট ছোট জিনিস এখন সব বানাবো, তো এগুলো করতে অনেকটাই টাইম লাগে। তো আমি এখানে এখন মাছ বানাচ্ছি, একদম ছোট্ট একটা মাছ। হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর হোয়াইট কালার দিয়ে আমি মাছটা বানাবো। তো এই দেখো মাছটা আমি বানাচ্ছি, একদম ছোট্ট মাছ। তো বানাতে খুব অসুবিধা হচ্ছিল, শেপ দিতে। যাই হোক একটু ভালো করে শেপ দিয়ে তারপরে এই দেখো পাখনাগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে কেটে নেবার পরে আবার হাত দিয়ে সুন্দর করে শেপ করে নেব। তো দেখো মাছটা এবার আমার প্রায় হয়ে এসেছে। এবারে সুন্দর করে মাছটাকে কালার করব, সাদা তো একদম ভালো লাগবে না দেখতে, তো এটাকে যদি কালার করি তাহলে কালারফুল লাগবে মাছটা। মাছের মুখটাও এভাবে বানিয়ে নিলাম, আর চোখ দুটো সুন্দর করে সেট করে দিয়েছি। এবারে মাছটা রেডি, এবারে কালার করব। তো পাখনাগুলো আমি করব অরেঞ্জ কালারের, আর সেই জন্য অরেঞ্জ কালার দিয়ে এইভাবে সুন্দর করে কালার করে নিচ্ছি। অ্যাকুয়ারিয়ামে যেই মাছগুলো থাকে না কালার করা, কালারিং মাছগুলো, সেরকম ধরনের একটা ছোট্ট মাছ এখানে বানিয়েছি, বানানোর চেষ্টা করছি। এই মাছটা কোথায় সেট করব তোমরা পরে বুঝতে পারবে, যখন কেকটা ডেকোরেশন করব তখন তোমরা সব বুঝতে পারবে। মাছের আঁশ বানাতেই ভুলে গেছিলাম, তো কালার করার পর আবার আঁশগুলো বানিয়ে নিচ্ছি। এবারে বানিয়ে নেব দুটো হাঁসও বানাবো, ছোট ছোট একদম হাঁস দুটো কোথায় রাখবো পরে তোমরা কেক ডেকোরেশনের সময় বুঝতে পারবে। ছোট ছোট হাঁস, তো হাঁসগুলো শেপ দিতেও খুব মুশকিল হচ্ছিল, ধরাই যাচ্ছিল না ঠিক মতো। তো আমি কি শেপ দেব, তাও যতটা পেরেছি শেপে এনেছি।
যাই হোক, যখন এই এই হাঁসগুলো তৈরি হয়ে গেল তখন কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর এই দেখো হাঁসের এবারে মুখটাও বানিয়ে নিয়েছি। হাঁসের পেছনে যে পাখাটা থাকে উঁচু হয়ে, সেই পাখাটাও এখানে এইভাবে বানিয়ে নিলাম। এক একটা ছোট ছোট কাজকে শেপ দিতে দেখো কত টাইম লাগছে। তাও তো আমি এই ভিডিওটাকে এডিট করে একদম ছোট করে দিয়েছি। আর এই কেকটা কালকেরই কেক ছিল, কালকে যে ঈদ স্পেশালের একটা আমি ভিডিও দিয়েছিলাম, আমরা কেক ডেলিভারি করতে যাচ্ছিলাম। তো তখন বলেছিলাম যে ওই ভিডিওতে আরও একটা কেক আমি বানিয়েছি, সেই কেকের ভিডিওটা তোমাদের সঙ্গে পরে দেবো, শেয়ার করব। তো এই কেকটাই ছিল সেই কেকটা। তো কালকে আমি কাউকে টাইম দিতে পারিনি, তো ঠিক মতো এত চাপ ছিল। আর এই ছোটো ছোটো জিনিসগুলো বানাতে তোমরা দেখছো কত টাইম লেগে গেছে। ফন্ডেন্ট ওয়ার্ক শুরু করার আগেই আমি কেকটা বানিয়ে রেডি করে রেখেছিলাম, কারণ ফন্ডেন্ট ওয়ার্ক করতে অনেক টাইম লাগবে, তারপরে আবার এই কেকটা বানানো, তখন কেকটা গরম থাকবে, সেজন্য কেকটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। কেকের ফ্লেভারটা দিয়েছিলাম বাটারস্কচ, আর বাটারস্কচ ফ্লেভারের কেকগুলো খেতে অসাধারণ লাগে। এবারে দেখো কেকটাকে কেটে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি। যদি একটাই কেক থাকে না, যদি কাটতে না হয় তাহলে সুবিধা হয়। আবার এই কেকটাকে কেটে সমান করে ঠিক মতো সাইজ করতে হবে, তো অনেক মুশকিলের, অনেক খাটনির কাজ এই সময়। কেকের লেয়ারটা সুন্দর করে সেট করতে হবে। তো এখানে ক্রিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো ক্রিম দিয়েছি, বেশিও দিইনি কমও দিইনি, যাতে বেশি ক্রিম হলে আবার খেতেও ভালো লাগে না। তো অল্প করে ক্রিম দিয়েছি, যতটুকু লাগে। তারপরে বাটারস্কচ, যেহেতু কেকটা হচ্ছিল ফ্লেভারের, সেই জন্য এখানে বাটারস্কচের এরকম কিউবগুলো দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। এবারে নিয়ে নিয়েছি হোয়াইট ক্রিম দিয়ে পুরো কেকটাকে এইভাবে সেট করে নেব। আর যখনই এরকম ধরনের থিম কেক বানাই তখন এই কেকগুলোর পিছনে প্রচুর পরিমাণে খাটনি হয়। যাই হোক, এখন দেখো কেকটা ফিনিশিং করতে হবে সুন্দর করে। তো আমি এখানে ভালো করে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। ওপরটাও সুন্দর করে লেয়ারটা ফিনিশিং করে নেব, যাতে দেখতে ভালো লাগে। আর ফিনিশিং সুন্দর না হলে কেক দেখতে ভালো লাগে না আমার। আর আমি সুন্দর করে ফিনিশিং করারই চেষ্টা করি। এবার দেখো সুন্দর করে ফিনিশিং হয়ে গেছে। এবার নিচটাও সুন্দর করে আমি একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। পুরো কেকটা আমার রেডি, বাস ফন্ডেন্ট ওয়ার্কও রেডি। এবার শুধু কেকটা ডেকোরেশন হবে। কেকটা ডেকোরেশনও অনেক ঝামেলা আছে। দেখো এখানে একটা পুকুর বানাবো, সেজন্য বাটি দিয়ে এরকম সার্কেল বানিয়ে নিয়েছি, আর ব্লু কালার দিয়ে এরকম জলটা বানিয়ে নিচ্ছি। পুকুরের পাশে যে ঘাস হয়ে থাকে সেই ঘাসগুলো এখানে দেখানোর চেষ্টা করছি। তো সুন্দর করে পুকুরের চারপাশ দিয়ে এইভাবে ঘাস বানিয়ে দিলাম। দেখো এবার পুকুরটা দেখতে কত সুন্দর লাগছে। বানানো হয়ে গেল। এবারে আমি একটা রেস্টুরেন্ট এখানে দেখাবো। তো এই রেস্টুরেন্টে এরকম একটা স্টিকার নিয়েছি, স্টিকারটা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। আর রেস্টুরেন্টের সামনে দিয়ে একটা রাস্তা বানিয়ে দিয়েছি, রাস্তাটাকেও কালার করতে হবে। তো এখানে গ্রে কালার নিয়েছি আর সুন্দর করে এইভাবে কালার করে দিচ্ছি। আর এইভাবে কালারটা যখন মিশে যাবে রাস্তার সাথে, তখন দেখবে রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে। রেস্টুরেন্টের সামনে দিয়ে একটা রাস্তা। তো দেখো এই কালারটা হয়ে গেছে। এবারে আমি গ্রিন কালারের ক্রিম নিয়ে নিয়েছি, আর রেস্টুরেন্টের রাস্তাটার পাশ দিয়ে এরকম ঘাস ঘাস বানিয়ে দিয়েছি, তাহলে রেস্টুরেন্টটা দেখতেও সুন্দর লাগবে, রাস্তাটা দেখতেও সুন্দর লাগবে। আর রাস্তার পাশে এরকম ছোটো ছোটো করে পাথরও রেখে দিয়েছি, আর তাহলে রাস্তাটা আরও দেখতে সুন্দর লাগবে। রেস্টুরেন্ট তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতে কত সুন্দর হয়। তো আমি এখানে যতটা পেরেছি রেস্টুরেন্টটাকে সেইভাবে সুন্দরভাবে সাজানো গোছানো দেখানোর চেষ্টা করেছি। আর এই যে পুকুরটা বানিয়েছিলাম, পুকুরের পাশ দিয়ে ওই যে ঘাসগুলো বানিয়েছি, সেখানে কিছু পাথর রেখে দিয়েছি, তাহলে পুকুরটা দেখতে সুন্দর লাগবে। আমি যে সুন্দর করে মাকে বানিয়েছিলাম, সেই মাকে এখন এখানে বসিয়ে নেব। খুব সাবধানে দেখো বসাতে হচ্ছে, কারণ এদিকেও কাজ করেছি, ওদিকেও কাজ করেছি ক্রিম দিয়ে। তো খুব সাবধানে বসাতে হচ্ছিল, একটু হাত এদিক ওদিক লাগলেই কেকটা নষ্ট হয়ে যাবে। আর ফিনিশিং করা কেক, একদম ডিজাইন করা, খারাপ হয়ে গেলে কীরকম লাগবে। তো খুব সাবধানে বসিয়ে দিলাম। এবারে চুলটাও সুন্দর করে সেট করে দিয়েছি। এবারে দেখো মাছটা যে বানিয়েছিলাম, পুকুরটা বানিয়েছি, পুকুরের মধ্যে এই ছোট্ট মাছটাকে রেখে দিলাম, আর হাঁস দুটো এই ঘাসের মধ্যে পুকুরের পাশে রেখে দিলাম। হাঁসটা তো সেট করে দিয়েছি। এবারে দেখছি হাঁসের চোখই বানায়নি, তো আবার এইভাবে চোখটা কালার করে বানিয়ে দিলাম। এখানে আমি একটা অরেঞ্জ কালারের সূর্যও বানিয়েছি। সেই সূর্য অরেঞ্জ কালারের ফন্ডেন্ট পাতলা করে কেটে নিয়ে এরকম সার্কেল করে কেটে নিয়ে সূর্যটাকে বানিয়েছি। এবারে দেখো সূর্যটাকে সেট করে নিয়েছি, আর কেকটা দেখো এবার দেখতে কত সুন্দর লাগছে। আর এবারে দেখো একটা মায়ের একটা স্টিকার বানিয়েছি, মা লেখার, সেই স্টিকারটাও কেকের বডিতে এইভাবে সুন্দর করে সেট করে নিলাম। আর নিচটা খালি খালি লাগছিল, তো গ্রিন কালারের ক্রিম নিয়ে নিচটাকে সুন্দর করে বর্ডার দিয়ে নিয়েছি। এত খাটনি করে কেকটা বানানোর পর যখন কেকটা রেডি হয়ে গেল, তখন দেখতে এত ভালো লাগছিল, কি বলবো। নিজে বানিয়েছি, নিজেই বলছি সত্যি খুব ভালো হয়েছিল দেখতে। কেউ বলুক না বলুক, আমার খুব ভালো লেগেছে কেকটা। আর কেকের থিমটা আমি এত সুন্দর দিয়েছিলাম, আমার বেশি ভালো লেগেছে। যার জন্য আমি কেকটা বানিয়েছি, সে যখন তার কেকটা দেখবে, তখন তার এই ভালোবাসার জিনিসগুলো যখন কেকের উপরে এরকম সুন্দর করে দেখতে পাবে, তখন তার কত ভালো লাগবে। আর আমি দিদি আমাকে বলেছে, দিদি নাকি কেকটা খুব ভালো লেগেছে, থিমটাও খুব ভালো লেগেছে। আর দেখো বোর্ডেও আমি লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে মা। আর আজকে কেক ডেকোরেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।